হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা সরল রেখার যে সমীকরণের বিভিন্ন আকারগুলি হয় সে আকারগুলি সম্পর্কে ধারণা ক্লিয়ার করব। সর্বপ্রথমে যখন এই আকারের কথা আসবে, বিভিন্ন আকারের কথা আসবে, আমাদের মাথায় কয়েকটি কোশ্চেন খুব ঘোরাফেরা করে। প্রথম কোশ্চেন হচ্ছে যে এতগুলি আকার মুখস্থ করার কেন প্রয়োজন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে স্ট্রেট লাইন এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই একটা আমাকে স্ট্রেট লাইনের সমীকরণ, বা 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6 একটা সমীকরণ। তাই এই আকারে না দিয়ে বিভিন্ন আকারে জানা দরকার কেন, আমার কি প্রয়োজনে লাগবে, কেন এই কমপ্লিকেশন, একটা ছোট্ট স্ট্রেট লাইন, একটি লিনিয়ার ইকুয়েশন, একঘাত সমীকরণ, সেটি বোঝার জন্য আমাকে এতগুলি ফর্মের কেন দরকার। ঠিক আছে, সর্বপ্রথমে বলি যে কেন দরকার। আমাদের এই বিভিন্ন ফর্মগুলি এক একটি ম্যাথামেটিক্যাল কন্ডিশনের একটি জেনারেল ফর্মকে রিপ্রেজেন্ট করছে। কীরকম ম্যাথামেটিক্যাল কন্ডিশন? আমরা যদি সঞ্চারপথটি ভালোভাবে বুঝে থাকি তাহলে লক্ষ্য করেছি যে কোনো একটি গতিশীল বিন্দুর তার উপর যদি কোনো ম্যাথামেটিক্যাল কন্ডিশন বা গাণিতিক কোনো একটি শর্ত যদি তুমি লাগিয়ে দাও তাহলে সে কী হয়, বিভিন্ন পয়েন্টে অবস্থান করতে পারে। এবার সেই যে বিভিন্ন জায়গায় তার অবস্থান, সেটিকে নিয়ে তুমি যদি একটি কার্ভকে তৈরি করো তখন সে যে জিওমেট্রিক্যাল শেপটি দেয়, তো তার সমীকরণ যখন আমরা বের করি তখন আমরা বলি যে এই ম্যাথামেটিক্যাল কন্ডিশনে এই পয়েন্টটির, এই গতিশীল পয়েন্টটির এটি হচ্ছে একটি সমীকরণ। তো সরলরেখাও একটি জ্যামিতিক কার্ভ। ঠিক আছে, তো এই কার্ভটিরও বিভিন্ন ম্যাথামেটিক্যাল কন্ডিশনের ওপর ভিত্তি করে হতে পারে। যেমন আমি একটি বোর্ডে একটি কার্টেসিয়ান প্লেন অঙ্কন করেছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, সেখানে একটি এ বি একটি স্ট্রেট লাইনকে আমি কনসিডার করেছি। ঠিক আছে, এবার এই স্ট্রেট লাইনটি শুধুমাত্র একটা কন্ডিশনের উপর বেস করে অঙ্কন করা যাবে এরকমভাবে কিছু বলা যায় না। ঠিক আছে, কারণ আমরা স্ট্রেট লাইনের বিভিন্ন রকমভাবে আমরা এই কার্ভে এই এ বি স্ট্রেট লাইনটিকে আমরা বিভিন্ন রকম ম্যাথামেটিক্যাল কন্ডিশনে আমরা পেতে পারি। যেমন ধরো আমি যদি বলি যে এই স্ট্রেট লাইনের উপর অবস্থিত দুটি পয়েন্ট বলে দিলাম, একটি পয়েন্ট এবং একটি পয়েন্ট। আমি বলে দিলাম যে এই দুটি পয়েন্টের স্থানাঙ্ক বলে দিলাম এবং বললাম এই দুটি পয়েন্ট দিয়ে একটি স্ট্রেট লাইন ড্র করো এবং তার আমাকে সমীকরণ নির্ণয় করে দাও। তো তুমি কি করবে, তুমি এই দুটি পয়েন্ট লক্ষ্য করে, আমরা জানি, আমরা স্ট্রেট লাইন পড়েছি যে দুটি পয়েন্ট দিয়ে একটি মাত্র আমরা স্ট্রেট লাইন ড্র করতে পারি। আমরা এই দুটি পয়েন্ট দিয়ে অন্য রকম কোনো স্ট্রেট লাইন কিন্তু ড্র করতে পারবো না, আমরা দুটি পয়েন্ট দিয়ে এই স্ট্রেট লাইনটি ড্র করতে পারবো। তার মানে এর একটি সমীকরণ নির্ণয় করা যাবে। এই যে দুটি পয়েন্টে যদি আমাকে কোনো ম্যাথামেটিক্যাল কন্ডিশন দেওয়া থাকে যে দুটি পয়েন্ট দ্বারা একটি স্ট্রেট লাইন নির্ণয় করো এবং তার তুমি সমীকরণ নির্ণয় করে দেখাও, সেক্ষেত্রে আমরা যে ফর্মকে ইউজ করব সেটা হচ্ছে দুই বিন্দু আকার। ঠিক আছে, বা 2 পয়েন্ট ফর্মকে আমরা রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা বুঝলাম যে যদি আমাকে কোনো জায়গায় আমাকে দুটি পয়েন্ট বলে দেওয়া থাকে তাহলে আমি সেই স্ট্রেট লাইনটি আমি বের করতে পারি। আমরা তার যদি জেনারেল ফর্ম কীভাবে এসছে সেটা যদি আমরা জানতে পারি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমি শুধুমাত্র কি এই ম্যাথামেটিক্যাল কন্ডিশনের উপর বেস করেই এই স্ট্রেট লাইনটা আঁকতে পারি? যদি আমাকে বলা থাকতো একটি স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সঙ্গে আমাকে 30 ডিগ্রি বা কোনো একটি আমরা থিটা কোণে অবস্থান করছে, নতি কোণে অবস্থান করছে এমন একটি স্ট্রেট লাইন যার একটি পয়েন্ট, এই একটি পয়েন্ট বলে দিল এক্স কমা ওয়াই, বলে দিল একটি স্ট্রেট লাইন যার একটি পয়েন্ট হচ্ছে এক্স কমা ওয়াই এবং সেটি থিটা কোণে এক্স অ্যাক্সিসের সঙ্গে নতি কোণে অবস্থান করছে, থিটা নতি কোণে অবস্থান করছে, তার একটি সমীকরণ নির্ণয় করো। পার্টিকুলারলি এই স্ট্রেট লাইনের কথাই বলছে, কিন্তু ম্যাথামেটিক্যালি আমাকে থিটা দিয়েছে এবং এক্স কমা ওয়াই দিয়েছে। তাহলে আমরা এই একটি পয়েন্ট এবং একটি নতি কোণ বা নতি মাত্রার উপর বেস করেও আমরা একটি আকারকে, স্ট্রেট লাইনের একটি সমীকরণ আমরা নির্ণয় করতে পারি। সেই যে সমীকরণের আকারটি পাবো সেটা বিন্দু প্রবণতা আকার বলে আমরা নির্ণয় করব। এবার দেখো আমাকে আরেকটি কন্ডিশনও বলতে পারে। কীরকম একটি কন্ডিশন? বললো যে এমন একটি স্ট্রেট লাইন ড্র করো বা অঙ্কন করো যেটি এক্স অ্যাক্সিসকে এ একক দূরে, মানে মূল বিন্দু থেকে এ একক দূরে কাট করবে, ইন্টারসেপ্ট করবে, এবং ওয়াই অ্যাক্সিসকে মূল বিন্দু থেকে বি দূরত্বে ইন্টারসেপ্ট করবে। ঠিক আছে, অথবা বলে দিল যে a, 0 এবং b 0, b পয়েন্টে একটি স্ট্রেট লাইন তুমি তার সমীকরণ নির্ণয় করো যেটি এক্স অ্যাক্সিসকে এ পয়েন্টে ইন্টারসেক্ট করেছে এ একক দূরত্বে এবং বি পয়েন্টকে, মানে ওয়াই অ্যাক্সিসকে বি একক দূরত্বে ইন্টারসেপ্ট করেছে।
সেক্ষেত্রে এই স্ট্রেট লাইনটিকে আমাকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে, মানে সেই স্ট্রেট লাইনের সমীকরণই নির্ণয় করতে হচ্ছে। এবং আমরা দেখব বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা কিন্তু এই স্ট্রেট লাইনের সমীকরণ কিন্তু একটাই পাবো। কিন্তু আমাকে এই রাস্তাটি যদি আমি এই প্রত্যেকটি যদি কন্ডিশনের উপর বেস করে এদের যে জেনারেল ফর্ম সেটি যদি আমরা নির্ণয় করতে পারি বা জানতে পারি, তাহলে আমাদের এই কাজটি আরও ইজি হয়ে যাবে। আরও সহজভাবে আমরা খুব ইজিলি কোনো একটি স্ট্রেট লাইনের ইকুয়েশনকে আমি ড্র করতে পারবো। অথবা উল্টোভাবেও বলতে পারি, যদি আমাকে একটি কোশ্চেন এরকম দিয়ে দিল যে 2x আমাকে একটি কোশ্চেন দিয়ে দিল 2x + 3y = 6, এটি একটি স্ট্রেট লাইনের ইকুয়েশন। এই স্ট্রেট লাইন ইকুয়েশন থেকে তুমি কি এই স্ট্রেট লাইন থেকে বলতে পারো, বা এই স্ট্রেট লাইন থেকে তুমি এই ইকুয়েশন থেকে তুমি একটি স্ট্রেট লাইন সম্পর্কে কি ধারণা তুমি বলতে পারো, বা এই স্ট্রেট লাইনটির ধর্ম কি বলতে পারো। তো এই স্ট্রেট লাইন থেকে আমরা কি ধর্ম, আমরা ছোটবেলাকার যদি হিসাবে আমরা দেখি, আমরা বলতে পারি এখান থেকে ইজিলি y এর মান যদি আমরা বের করি, অর্থাৎ আমরা যদি এরকমভাবে লিখি যে নেক্সট লাইনে 3y = x 2 - 2x, তারপরে y = 6 - 2x/3, এরকমভাবে যদি লিখি এবং x এর বিভিন্ন মানকে পুট করলে আমি y এর মান পাবো। সেক্ষেত্রে আমরা দুইটি পয়েন্টকে এখান থেকে x এবং y করে যে কোনো দুটি এবং তিনটি পয়েন্টকে আমরা খুব ইজিলি বের করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এই স্ট্রেট লাইনটি আমাকে বলবে যে কোন পয়েন্টের ওপর দিয়ে এই স্ট্রেট লাইনটি পাস করেছে বা গেছে। এটি ফার্স্ট এই স্ট্রেট লাইন থেকে বলতে পারি। দ্বিতীয় কি বলতে পারি, আমরা যদি ইন্টারসেপ্ট ফর্ম বা ছেদিতাংশ আকার যদি জেনে থাকি, তাহলে এই ইকুয়েশনটিকে আমরা খুব সুন্দরভাবে 6কে যদি আমরা এদিকে উভয় পক্ষে ভাগ করি, তাহলে 2x/6 + 3y/6 = 1। আমরা যদি কেটে দিই, তাহলে আমরা দেখছি যে এখান থেকে পাচ্ছি x/3 আর y/2 = 1। আমরা বলতে পারি এই স্ট্রেট লাইনটি আমাকে বলছে যে এই স্ট্রেট লাইনটি x অ্যাক্সিসকে 3 একক দূরত্বে ইন্টারসেপ্ট করবে এবং y কে 2 একক দূরে ইন্টারসেপ্ট করবে। কিভাবে? আমরা যদি এর আকার, আমরা ছেদিতাংশ আকার যদি একটি স্ট্রেট লাইনের জেনারেল ফর্মকে যদি শিখে নিতে পারি, তাহলে আমরা এই স্ট্রেট লাইন থেকে এটিও বলতে পারি। অথবা আমরা বলতে পারি যে এই পয়েন্টের পর থেকে এখান থেকে আমরা আবার বলতে পারি আরেকটি লাইন যদি আমরা করি, তাহলে পাচ্ছি -2x/3 + 2, তাই তো 2। এখান থেকে আমরা বলতে পারি যে এই যে স্ট্রেট লাইন এটি -2/3 নতিমাত্রায় অবস্থিত, মানে এই স্ট্রেট লাইনটি x অ্যাক্সিসের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে সেটিও আমরা বের করতে পারি যদি আমরা tan ইনভার্স -2/3 করে আমরা বের করতে পারি। অর্থাৎ একটি স্ট্রেট লাইন থেকে আমরা বিভিন্ন আকারে যেমন একটি স্ট্রেট লাইনের সমীকরণকে নির্ণয় করতে পারি, তেমন একটি স্ট্রেট লাইন থেকে আমরা বিভিন্ন তথ্য আমরা বের করতে পারি যদি আমরা এই আকারগুলি আমরা একবার কিভাবে এসেছে বা এই আকারগুলি সম্বন্ধে যদি আমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার থাকে। তাহলে এতক্ষণ আমরা কোন বিষয়ে আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম যে কেন আমাদের দরকার যে এই স্ট্রেট লাইনগুলির বিভিন্ন আকারগুলি সম্পর্কে ধারণা ক্লিয়ার হওয়া দরকার। এবার আসবো আকারগুলি এটুকু গ্যারান্টিতে বলতে পারি যে আকারগুলি তোমাকে মুখস্থ করতে হবে না। তুমি যদি যদি একটি কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার হয়ে যায়, আমি একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাকে আকারগুলো মুখস্থ করার কোনোরূপ প্রয়োজন নেই। তুমি এমনি ইজিলি তোমার সামনে চোখের সামনে একটি ছবি ভাসবে যখন তুমি এই জিনিসগুলো পড়বে বা ফিল করবে ভিডিওটি দেখার পর। সর্বপ্রথমে আমরা আলোচনা যেটি করব সেটি হচ্ছে 2 বিন্দু আকার বা 2 পয়েন্ট ফর্ম। অর্থাৎ আমাকে যদি বলে দেওয়া থাকে যে দুইটি পয়েন্ট আমাকে বলে দেওয়া থাকে স্থানাঙ্কে, দুটি পয়েন্টে যদি স্থানাঙ্ক বলে দেওয়া থাকে, তাহলে আমরা সেই স্ট্রেট লাইনের কিভাবে তার সমীকরণটি নির্ণয় করব। আমরা একটি কার্টেসিয়ান প্লেন ড্র করেছি x অ্যাক্সিস y অ্যাক্সিসে। এবার একটি স্ট্রেট লাইন যে কোনো কিছু হতে পারে, আমি ধরে নিচ্ছি এটি একটি স্ট্রেট লাইন, ঠিক আছে। এবার এই স্ট্রেট লাইনের উপরে যদি দুটি পয়েন্ট আমাকে বলে দেওয়া থাকে, ধরো দুটি পয়েন্ট, এটি একটি পয়েন্ট বলে দেওয়া হচ্ছে x1, y1, আরেকটি পয়েন্ট আমাকে এরকম পজিশনে বলে দিয়েছে সেটি হচ্ছে x2, y2। আমাকে বলে দেওয়া আছে যে আমরা ভালো করে জানি স্ট্রেট লাইনের প্রথমে ডেফিনেশনই আমরা পড়েছি যে দুটি পয়েন্ট নিয়ে একটি মাত্র আমরা স্ট্রেট লাইন ড্র করতে পারি।
এবার কথা হচ্ছে যে এই যে পয়েন্ট, এই যে দুটি পয়েন্ট, এখান থেকে একটি স্ট্রেট লাইন ড্র করতে পারি, খুব ভালো কথা। এবার এই স্ট্রেট লাইনে দুটি পয়েন্ট জানা থাকলে আমি আরেকটা জিনিসও আমরা ক্লিয়ার করতে পারি বা বুঝতে পারি, যদি দুটি পয়েন্ট আমাকে দেওয়া থাকে কোনো একটি স্ট্রেট লাইনের, তাহলে আমি তাদের নতিমাত্রা, এটি যদি এই নতি কোণও বের করতে পারি এবং নতিমাত্রা মানে কি ট্যান থিটা ইজ ইকুয়াল টু এম, সেটিও বের করতে পারি। থিটা কি? থিটা হচ্ছে নতি কোণ, আর এটিকে বলা হয়, ট্যানকে বলা হয় নতিমাত্রা বা গ্রেডিয়েন্ট। ঠিক আছে। তো আমাদের কথা হচ্ছে যে আমরা এই দুটি পয়েন্ট যদি বলে দেওয়া থাকে, সেখান থেকে আমরা কিন্তু ট্যান থিটা বের করতে আমরা জানি, আমরা তার ফর্মুলা আমরা জানি। আবার দ্বিতীয় রকমভাবে আমরা এটাও জানি যে যদি ধরো এই স্ট্রেট লাইনের উপর যে কোনো একটি পয়েন্ট, এটি একটি পয়েন্ট, বা এই পয়েন্টটি এখানে থাকুক, এর মধ্যে থাকুক, যে কোনো জায়গাতে থাকুক, দুটি পয়েন্ট, এই দুটি পয়েন্টের নতিমাত্রা যা হবে বা নতিকোণ যা হবে, এই দুটি পয়েন্টের নতিকোণ তাই হবে, কারণ সেম স্ট্রেট লাইনের উপর অবস্থান করছে। সেম স্ট্রেট লাইনের উপর তিনটি কেন, অজস্র যে কোনো পয়েন্ট তুমি নিয়ে নাও, এখানে আরেকটি পয়েন্ট, যে পয়েন্টই নিয়ে নাও না কেন, তাদের দুটি পয়েন্টের মধ্যে কিন্তু নতিমাত্রা সেম হবে যখন সেটি সেম স্ট্রেট লাইন। ঠিক আছে। তো কারণ কি, এটি সেম ডাইরেকশনকে ইন্ডিকেট করছে। এবার এই দুটি পয়েন্টের যদি নতিমাত্রা আমার যেটি পাবো, আমরা এই যে একটি পয়েন্ট, এটি এক্স কমা ওয়াই একটি পয়েন্ট ধরে নিলাম, এক্স কমা ওয়াই, এটি জেনারেল পয়েন্ট মিনস এটি এখানেও অবস্থান করতে পারে, এখানে অবস্থান করতে পারে, মানে এর নির্দিষ্ট কোনো ভ্যালু নেই। কিন্তু x1 y1 x2 y2 কিন্তু নির্দিষ্ট ভ্যালু আছে, এটি 2,3 3,4 এরকম হতে পারে কিন্তু। ঠিক আছে। কিন্তু এই x1 x, y এটি হচ্ছে জেনারেল বা মানে ভেরিয়েবল টাইপের, মানে এর মান বিভিন্ন হতে পারে। ঠিক আছে, এই পজিশনে। তো এবার দেখো, এবার আমরা একটা ম্যাথমেটিক্যাল কন্ডিশন এখানে ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে যে আমরা এই দুটি পয়েন্টের যদি আমরা গ্রেডিয়েন্ট বা এই দুটি পয়েন্টের যদি নতিমাত্রা বের করতে পারি, এবং এই পয়েন্টটি এবং এই পয়েন্টটি, বা এই পয়েন্টটি এবং এই পয়েন্টটি, এদের যে কোনো একটি নতিমাত্রা যদি বের করতে পারি, তো সেম স্ট্রেট লাইনের দুটি পয়েন্টের নতিমাত্রা কিন্তু সর্বদা সমান হবে। তো এই কন্ডিশনকে আমরা অ্যাপ্লাই করব এবং দেখব যে প্রথমে এই আমরা যে নতিমাত্রা শিখেছি আগের ভিডিওতে, সেখান থেকে আমরা শিখেছি ট্যান থিটা সবসময় ট্যান থিটা সমান y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 হয়ে থাকে। তো সেই ফর্মুলাকে আমরা পুট করব এই দুটি পয়েন্টের জন্য প্রথমে, অর্থাৎ এই পয়েন্টটি যদি a হয়, এই পয়েন্টটি যদি b হয় এবং এই পয়েন্টটি যদি c হয়, তাহলে প্রথমে এই a b নতিমাত্রা যা হবে, এ সি নতিমাত্রাও তাই হবে। তাহলে আমি বলতে পারি এ বি এর নতিমাত্রা সমান সমান এ সি পয়েন্টের নতিমাত্রা সেম। তো আমরা এই কন্ডিশনকে আমরা পুট করব এবং দেখব কি, প্রথমে আমরা যদি এ বি নতিমাত্রা বা প্রথমে এসি যাই করি না কেন, প্রথমে আমরা এসি দেখছি, এসি নতিমাত্রা কি হবে, এসি নতিমাত্রা কি হতে চলেছে দেখো, এটি যদি y2 এবং এটি যদি আমরা y1 ধরে নিই, তাহলে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইজ ইকুয়াল টু, একই রকমভাবে ইজ ইকুয়াল টু আমি বলতে পারি এই দুটি পয়েন্টের নতিমাত্রা কি, এই দুটি পয়েন্টের y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এই দুটো পয়েন্টের আমরা এই ফর্মুলাকে ইউজ করলাম। তাহলে এবার আমরা দেখো এই একটি কন্ডিশনে এলো। এবার আমরা কি করলাম নেক্সট লাইনে y মাইনাস y1 একদিকে রেখে দিলাম ইজ ইকুয়াল টু এইটি একই y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1। তো ভালো করে জানিয়ে দেখো y2 মাইনাস y1 x2 মাইনাস x1 আমরা বের করতে পারবো, কারণ y2 x1 y2 x2 y1 x1 এগুলো সবগুলি জানা কোনো নাম্বার হবে, এগুলো এদের স্থানাঙ্ক আমাদের দেওয়া থাকবে। এটি 2,3 হতে পারে, 4,5 হতে পারে, 6,7 হতে পারে। x এবং y এর মান আমাকে দেওয়া নেই, এটি একটি আমরা জেনারেল একটি পয়েন্ট ধরলাম, এই স্ট্রেট লাইনের উপর অবস্থিত যে কোনো পয়েন্ট একটি আমরা ধরলাম। ঠিক আছে, এবার আমরা একটি ম্যাথমেটিক্যাল কন্ডিশন পুট করলাম যে যদি এই দুটি পয়েন্টের নতিমাত্রা যা হবে, কারণ সেম স্ট্রেট লাইনের উপর অবস্থিত, সেম ভাবেই যাবে, এই ডাইরেকশনটি সেম হবে, তাহলে এই দুটি পয়েন্টের নতিমাত্রা যা হবে, এই পয়েন্ট দুটি নতিমাত্রাও তাই হবে, বা আমরা এটিও ইউজ করতে পারতাম, বিসিও নতিমাত্রাও ইউজ করতে পারতাম। আমরা সেই মাত্রা ইউজ করলাম এবং দেখলাম যে একটি সুন্দর একটি জায়গায় এলো y মাইনাস y1 ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস y1। কিচ্ছু করিনি, আমরা এই পজিশনে কি আছে, এই স্ট্রেট লাইনের নতিমাত্রা আছে
এবং এক্স ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান এইটুকুই আছে। তো এই যে পয়েন্ট আমরা এই যে পজিশনটি পেলাম এটি হচ্ছে দুই বিন্দু আকার বা 2 পয়েন্ট ফর্ম। এই যে আকারটি এটি হচ্ছে দুই বিন্দু আকার বা 2 পয়েন্ট ফর্ম। কেন? আমাকে দুটি পয়েন্ট যদি বলে দেওয়া থাকে, দেখো আমাকে যদি এখন বলে দেওয়া থাকতো এই পয়েন্ট 2,3 এবং এই পয়েন্টে 3,4, আমরা ইজিলি এই y2 y1 x2 এর মান বের করতে পারতাম, কারণ y2 এর মান বসাতাম, y1 এর মান বসাতাম, x2 এর মান বসাতাম, x1 এর মান বসাতাম এবং y এর পাশে y1 এর মান বসাতাম, x এর পাশে x1 এর মান বসাতাম, একটি মান পেতাম এবং সেটিকে আমরা একটু সুন্দরভাবে সাজিয়ে লিখতাম। তাহলে আমি পেয়ে যেতাম একটি ইকুয়েশন। আর সেই ইকুয়েশনটি হচ্ছে দুটি পয়েন্টের বলে দেওয়া থাকলে তার দ্বারা নির্মিত স্ট্রেট লাইনের একটি ইকুয়েশন। খুব সিম্পল ভাবে আমরা দেখলাম, এমন কিচ্ছু আমরা লাগাইনি, এমন কিচ্ছু আমরা কন্ডিশন ইউজ করিনি, আমরা নতিমাত্রার জেনারেল কনসেপ্টকে ইউজ করেছি এবং একটি ফর্মকে ডিরাইভ করে ফেললাম। এবার দেখো এই ফর্মকে যখন আমরা ডিরাইভ করে ফেলেছি, এবার দ্বিতীয় ফর্মকে খুব ইজিলি আমরা লিখতে পারি। দেখো পয়েন্ট গ্রেডিয়েন্ট ফর্ম বা বিন্দু প্রবণতা আকার। নেক্সট যে আমাকে ফর্মটি বলছে বিন্দু প্রবণতা আকার, মানে যদি তোমাকে একটি পয়েন্ট বলে দেওয়া থাকে, এবং তোমাকে বলে দেওয়া থাকলো যে এই একটি স্ট্রেট লাইনের তুমি সমীকরণ ড্র করো বা সমীকরণ অঙ্কন করো, লেখো যার গ্রেডিয়েন্ট বা ট্যান থিটার মান তোমাকে বলে দেওয়া হলো এবং একটি পয়েন্ট বলে দেওয়া থাকলো, তাহলে তুমি কিভাবে নির্ণয় করবে? দেখো সেম এই যে স্টেট তুমি এখন ফর্মটি শিখলে এটিকে ভালো করে দেখে নাও। এই ফর্মের উপর বেস করে আমাদের সব কিছুই হয়ে যাবে। এই ফর্মটি তোমাকে হচ্ছে যদি বলো এই ফর্মটি হচ্ছে, তুমি যদি একবার এই ফর্মটি চোখের সামনে তুলে নিতে পারো বা একবার মনের মধ্যে গেঁথে নিতে পারো, আর কোনো জায়গায় তোমার কোনো প্রবলেম হবে না। এবার দেখো এই অংশটি তো আমার ইজিলি, এই অংশটি হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এম বা ট্যান থিটা বা এই স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট, ঠিক আছে, বা স্লোপ। তাহলে আমি এই জায়গাটি আমি এখান থেকে যদি কেটে দিই এবং আমি এই জায়গাটা এম লিখে দিই, তাহলে কোনো প্রবলেম নেই। আমরা একই রকম y মাইনাস y1 বাম দিকে সেম রেখে এই জায়গায় এম লিখে দিলাম। আমাকে যদি কোনো ম্যাথামেটিক্যাল কন্ডিশন বলে দেয়, এম এর মান বলে দেওয়া থাকে এবং আরেকটি পয়েন্ট x1 y1 যদি বলে দেওয়া থাকে, তাহলে আমি ইজিলি y মাইনাস y1 ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটি হচ্ছে পয়েন্ট গ্রেডিয়েন্ট ফর্ম। অর্থাৎ এই স্ট্রেট লাইনটি যদি একটু ভেবে নাও, যে y2 y1 নেই, এই পয়েন্টের কথা তোমাকে বলা নেই, এই বি এর কথা বলাই নেই তোমার কাছে। তোমাকে বলা হচ্ছে শুধু একটি পয়েন্ট x1 y1, সেটি হচ্ছে এ পয়েন্ট এবং থিটাটি বলে দেওয়া আছে, থিটা বলা থাকলে তুমি ট্যান থিটা বের করতে পারো, সেটি এম, সেটি তোমাকে বলে দেওয়া আছে যে এটি হচ্ছে এই স্ট্রেট লাইনের একটি নতিমাত্রা হচ্ছে এম এবং সেই স্ট্রেট লাইনের উপর অবস্থিত একটি পয়েন্ট x1 y1। তাহলে তুমি কি করতে পারো? সিম্পলি তুমি কিচ্ছু করার দরকার নেই, তুমি এখান থেকে যে ফর্মটি বের করবে, দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল টু, আমরা কি করলাম, আমরা এখান থেকে আমরা এই পয়েন্টে আমরা জানি x1 y1, এই পয়েন্টে আমরা জানি x1 y1, আমরা এই পয়েন্টে জানি x, y। তাহলে ট্যান থিটা মানে কি বলছে, দুটি পয়েন্টে যদি আমি বের করি নতিমাত্রা, তাহলে আমরা পেয়ে যাব, আমরা যদি একে 2 ধরি, y2 ধরি এবং এটাকে y1 ধরি, তাহলে y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1। আমরা স্লোপের জেনারেল ফর্মুলা ইউজ করলাম যে ট্যান থিটা হচ্ছে y মাইনাস y1 বাই এক্স মাইনাস y1, যেখানে y হচ্ছে জেনারেল, x1 হচ্ছে এই একটি পয়েন্ট, এখানে যে কোনো পয়েন্ট x, y এবং x1 y1 হচ্ছে এই স্ট্রেট লাইনের উপর অবস্থিত একটি পয়েন্ট, ঠিক আছে। আমরা শুধুমাত্র কি করব, এই জায়গাটি m বসিয়ে দিলাম, আমরা এইটি এদিকে নিয়ে চলে আসলাম বা এটি ওদিকে নিয়ে আনি, যাই করি না কেন, দেখো এটি সেম রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ আমরা কিচ্ছু করিনি, আমরা শুধুমাত্র কনসেপ্ট কাজে লাগিয়েছি। আমরা শুধু এই ম্যাথামেটিক্যাল কন্ডিশনে যখন আমাকে বলে দিয়েছে এম এর মান, তাহলে আমাকে দুটি পয়েন্ট বলার নেই, তখন এই পজিশনে এম এর মান আমাকে বলে দেওয়াই আছে, তাহলে নির্ণয় করার কোনোরূপ দরকার নেই। এটি আমি শুধু এম এর মানটি আমি জানিয়ে বসিয়ে দিলাম, আর এক্স আর ওয়াই তো জেনারেল একটি পয়েন্ট, আর x1 y1 যে পয়েন্টে আমাকে একটি পয়েন্ট বলেছে সেই পয়েন্টের y1 এবং x1 আমাকে বসিয়ে দাও, পয়েন্ট দুটি বসিয়ে দাও, y এর জায়গায় y, x এর জায়গায় y, যে সমীকরণটি পাবো
সেই সমীকরণের ফর্মকে বলা হয় পয়েন্ট গ্রেডিয়েন্ট ফর্ম। পয়েন্ট গ্রেডিয়েন্ট ফর্ম। কোনো রকম কনফিউশন থাকা উচিতও নয়। আমি আবারও যদি বলি যে কোনো একটি স্ট্রেট লাইনে যদি আমাকে নতিমাত্রা বলে দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারি যে এবং একটি পয়েন্টের স্থানাঙ্ক বলে দেওয়া থাকে সেই স্ট্রেট লাইনের ওপর, আর অপর পয়েন্ট একটি যে কোনো জেনারেল একটি পয়েন্ট x, y ধরে নিলে আমরা তাদের যে নতিমাত্রা তার যে সিম্পল ফর্মুলা ইউজ করব এবং যে সমীকরণ বা যে জেনারেল ফর্মকে আমরা তৈরি করতে পারলাম বা ডিরাইভ করতে পারলাম সেটি আকারকে আমরা বলবো পয়েন্ট গ্রেডিয়েন্ট ফর্ম। নেক্সট যে ফর্মটি সম্পর্কে আমরা ধারণা ক্লিয়ার করব সেটি হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার বা গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্ম। এবার আমাকে যদি বলা হয় যে কোনো একটি স্ট্রেট লাইন এর সমীকরণ নির্ণয় করো যার গ্রেডিয়েন্ট বলে দিয়েছে, মানে tan থিটার মান বলে দিয়েছে বা m এর মান বলে দেওয়া আছে, এবং আমাকে বলে দিয়েছে সেই স্ট্রেট লাইনটি y অ্যাক্সিসকে সি একক দূরে কাট করেছে, সি একক দূরে ইন্টারসেপ্ট করেছে। সেক্ষেত্রে সেই স্ট্রেট লাইনটির কীরকম সমীকরণ হবে সেটি আমাকে নির্ণয় করতে বলেছে, আর সেই ফর্মটি হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার বা গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্ম। দেখো নামগুলোর মধ্যে বিষয়গুলি বলে দিয়েছে যে কি অ্যাকচুয়ালি বলতে চাইছে। গ্রেডিয়েন্ট বলে দেওয়া আছে এবং ইন্টারসেপ্ট ফর্ম মানে ইন্টারসেপ্ট কোন অ্যাক্সিসকে ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেপ্ট করেছে যদি আমাকে বলে দেওয়া থাকে তাহলে যে ফর্মটি আমরা পাবো সেই ফর্মটি এখন নির্ণয় করতে হবে। দেখো আমরা লাস্টে আগের যে ফর্মটি বিন্দু প্রবণতা যে ফর্ম আকার যেটি শিখেছি সেটি আমরা কি শিখলাম যে y মাইনাস y1 ইন্টু ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। ঠিক আছে, এটুকুই তো শিখেছি। এবার আমরা যদি এই m এবং xকে আমরা ভেতরে যদি গুণ করে দিই তাহলে কি পাচ্ছি mx মাইনাস mx1। আমরা y1কে ওই দিকে নিয়ে যাচ্ছি তাহলে কি পাচ্ছি y ইজ ইকুয়াল টু mx মাইনাস mx1 প্লাস y1। ঠিক এরকম একটা পজিশন পাচ্ছি। ভালো করে লক্ষ্য করে দেখো যদি y ইজ ইকুয়াল টু mx মাইনাস mx1 প্লাস y1 এই সমীকরণটি যে সমীকরণটি আমরা পেলাম এর মধ্যে অজানা তথ্য কোনগুলো তোমার কাছে থাকবে। কোনো একটি কোশ্চেনে যদি তোমাকে বলে দেয় তাহলে অজানা তথ্য কোনগুলো থাকবে এই ফর্মের বেসিসে আমি বলছি। এই ফর্মের বেসিসে তুমি লক্ষ্য করে দেখো তোমাকে তো m বলে দেওয়া আছে, এটি বলে দেওয়া আছে, এটি তুমি নোন। ঠিক আছে, y তুমি এটি আননোন, অর্থাৎ এই y এবং x তোমার কাছে আননোন, m তুমি জানো, x1 তোমাকে বলে দেওয়া আছে একটি পয়েন্ট, x1 তোমাকে বলে দেওয়া আছে, y1 একটি পয়েন্ট বলে দেওয়া আছে। যদি এরকম হয় মানে আগের যে ফর্ম পয়েন্ট গ্রেডিয়েন্ট ফর্ম তার সঙ্গে কম্পেয়ার করছি তাহলে দেখো এই যে পুরো অংশটি মানে মাইনাস mx1 প্লাস y1 এটি একটি পুরোটাই একটি নির্দিষ্ট সংখ্যাকে দেবে, অর্থাৎ ধ্রুবক একটি পয়েন্টকে দেবে। এই পুরো অংশটি নির্দিষ্ট মানকে দেবে, কারণ m এর মান আমি জানি, x1 এর মান আমি জানি, y1 এর মান জানি, তাহলে এই পুরো অংশটি একটি সংখ্যাকে বা একটি ধ্রুবককে আমাকে নির্দেশ করছে। বাট এই y এর মান আমি জানি না, m এর মান একটা থাকবে কিন্তু তার সঙ্গে একটা x আছে যেটির মান জানি না, অর্থাৎ দেখতে এরকম y ইজ ইকুয়াল টু 2 ইন্টু x সামথিং কিছু প্লাস 5 প্লাস 6 এরকম টাইপের কিছু থাকবে। তো এটিকে যদি আমরা এই পুরো অংশটিকে যদি আমরা ধ্রুবক ধরে আমরা একে একটি সুন্দর ফর্মে লিখি y is equal to mx plus c, যেখানে c আমি ধরে নিলাম c is equal to minus mx1 plus y1, তাহলে আমরা এই যে ফর্মটি পেলাম এটিকে বলবো আমরা প্রবণতা ছেদিতাংশ আকার, যেখানে c অর্থাৎ মাইনাস mx1 প্লাস y1 রিপ্রেজেন্ট করবে আমাকে y অ্যাক্সিসে কত দূরে আমাকে ছেদ করেছে বা কত একক দূরত্বে অরিজিন থেকে কত একক দূরত্বে এই স্ট্রেট লাইনটি এক y অ্যাক্সিসকে ছেদ করেছে সেটি c কে রিপ্রেজেন্ট করবে বা c এর মান মাইনাস mx1 প্লাস y1 কে রিপ্রেজেন্ট করবে। এবার আমরা এটিতে তো গেল, আমরা একটা কম্পেয়ার করলাম যে অন্য একটি ফর্মকে এই ফর্মে আনার চেষ্টা করলাম। সর্বপ্রথমে আমরা কি করেছিলাম, আমরা সর্বপ্রথমে 2 পয়েন্ট ফর্মকে আমরা বিন্দু প্রবণতার আকারে রিপ্রেজেন্ট করেছিলাম। সেখান থেকে আমরা সেই ফর্মকে আবার প্রবণতা ছেদিতাংশ আকারে আমরা রিপ্রেজেন্ট করলাম, মানে একটির পর একটি কনসেপ্ট একটার উপর আরেকটি জড়িত। ঠিক আছে, শুধু একটু মাত্র লজিককে কাজে লাগাতে হবে, তাই না? সে কারণে বলেছিলাম প্রথম যে ফর্মটি শিখেছিলাম আমরা 2 পয়েন্ট ফর্ম, সেটি মনে রাখা খুব দরকার। সেটির উপর বেস করেই কিন্তু পুরো সব কিছু তৈরি হয়েছে। ঠিক আছে, শুধু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তো আমরা এই বিষয়টি দেখলাম। এবার আমরা ভুলে যাই,
আমরা ভুলে যাই আমরা এতক্ষণ পর্যন্ত কিছু শিখেছিলাম বা কিছু দেখেছি, ঠিক আছে। এবার আমরা শুধুমাত্র এই যে কন্ডিশন তার উপরই বেস করছি। আমরা কি বলেছে যে একটি স্ট্রেট লাইন যেটি এক্স অ্যাক্সিসে থিটা কোণে অবস্থান করছে, এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণে থিটা নতি কোণে অবস্থান করছে এবং ওয়াই অ্যাক্সিসকে সি একক দূরে, অরিজিন থেকে সি একক দূরে কাট করেছে। এটি অরিজিন, এখান থেকে সি একক দূরে কাট করেছে, ঠিক আছে। তাহলে সেই স্ট্রেট লাইনটির আমাকে সমীকরণ কীরকম হবে। এবার দেখো, যদি এটি থিটা যদি বলে দেওয়া থাকে, আমরা যদি এই পয়েন্ট থেকে একটি যদি আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি, এখান থেকে একটি ত্রিভুজ অঙ্কন করতে পারি, তাহলে লক্ষ্য করে দেখব এটি যদি থিটা হয়, এটি একটি এর সমান্তরাল সরলরেখা হচ্ছে এটি, ঠিক আছে। এর সমান্তরাল সরলরেখা আমি অঙ্কন করলাম এটি এবং এর উপর লম্ব অঙ্কন করলাম এটি। তো এই যে এখন একটা ট্রায়াঙ্গেল পেলাম, একটি ত্রিভুজ পেলাম, এটি যেহেতু এখানে থিটা কোণ উৎপন্ন করেছে এবং এইটি যেটি এই সরলরেখাটি মানে এই এক্স অ্যাক্সিসটি, এই যে স্ট্রেট লাইনটি আমরা ড্র করলাম বা এই সমান্তরাল, এটি সমান্তরাল, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই কোণটিও থিটা। তাহলে এটি যদি থিটা হয় তাহলে এটিও থিটা। এবার আসছে যে এই পয়েন্টটি, এই এতটুকু ডিস্টেন্স কি হবে, এতটুকু ডিস্টেন্স হবে এক্স, কারণ এটি যদি এক্স হয়, এতটুকু দূরত্ব যদি এক্স হয় তাহলে এতটুকু দূরত্ব এক্স হবে। তাহলে এই পয়েন্টটি হচ্ছে এক্স, এতটুকু দূরত্ব এক্স এবং এটি কতটি, এই পুরোটি হচ্ছে ওয়াই, এই পুরোটি হচ্ছে ওয়াই। সেখান থেকে এতটুকু অংশ কি সি, আমাকে বলে দেওয়া আছে সি পয়েন্ট ধরে কাট করেছে, এইটুকু অংশ সি, এটুকু অংশ সি, তাহলে এইটুকু অংশ কি ওয়াই মাইনাস সি। এবার আসছে যে এটুকু অংশ হচ্ছে ওয়াই মাইনাস সি এবং এই অংশটি হচ্ছে এক্স। তাহলে ট্যান থিটা মানে কি, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কি এখন ওয়াই মাইনাস সি আর ভূমি কি এখন এক্স, ভূমি কি এখন এক্স। এবার ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে এম বা নতিমাত্রা, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই এক্স। আমরা যদি একটু সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে পেয়ে যাবো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটি হচ্ছে অ্যাকচুয়ালি প্রবণতা ছেদিতাংশ আকার, ঠিক আছে। প্রবণতা ছেদিতাংশ কি, এই অংশ থেকে আমরা কি জিনিস পেলাম, এই অঙ্ক থেকে পেলাম যে এম, এক্স এর সঙ্গে যে সহগটি থাকবে, এক্স এর সঙ্গে আমরা যদি কোনো একটি ইকুয়েশনকে যদি একটি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে নিয়ে আনতে পারি, তাহলে এক্স এর যে সহগ থাকবে সেটি হবে ওয়াই এক্সিসকে সেই স্ট্রেট লাইনটি অরিজিন থেকে কত দূরত্বে ইন্টারসেপ্ট করেছে সেটিকে নির্ণয় করবে সেটিকে নির্ণয় করবে সি এবং এম হচ্ছে এই স্ট্রেট লাইনটির নতিমাত্রা, ঠিক আছে। এবার দেখলাম আমরা যখন প্রথম স্টার্ট করেছিলাম তখন আমরা পড়েছিলাম যে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6, এই সমীকরণতে স্টার্ট করেছিলাম। আমরা এটা যখন সলভ করেছিলাম y ইজ ইকুয়াল টু 6 মাইনাস 2x বাই 3, তারপর আমরা কি করেছিলাম মাইনাস 2x বাই 3 প্লাস আমরা কি করেছিলাম 2 করেছিলাম। তাহলে আমরা দেখো এই যে কে আমরা এই সমীকরণটি এখন এই ফর্মে নিয়ে চলে এসেছি, y ইজ ইকুয়াল টু mx প্লাস সি, y ইজ ইকুয়াল টু mx প্লাস সি। দেখো এই যে এই স্ট্রেট লাইনটি এখন আমরা -2/3 আমরা যদি এর সঙ্গে কম্পেয়ার করি, এই স্ট্রেট লাইনের সঙ্গে যদি কম্পেয়ার করি বা এর যে জেনারেল ফর্মের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে পাচ্ছি -2/3 হচ্ছে এই স্ট্রেট লাইনটির নতিমাত্রা। আর +2 কি, +2 হচ্ছে যে ওই স্ট্রেট লাইনটি ওয়াই অ্যাক্সিসকে অরিজিন থেকে 2 একক দূরত্বে ইন্টারসেপ্ট করবে। তাহলে কত ইজিলি একটি আকার আমাকে কত কিছু বলে দেয় যদি আমাদের তার কনসেপ্ট সামান্যতম ক্লিয়ার থাকে, তাই না। নেক্সট আমরা যাচ্ছি ছেদিতাঙ্ক সংখ্যা বা ইন্টারসেপ্ট ফর্ম। এবার ধরো আমি একটি বলছি যে আমাকে একটি পয়েন্ট আমাকে বলে দিল, আমাকে একটি স্ট্রেট লাইনের বলে দিল যে একটি স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসকেও ইন্টারসেপ্ট করে এবং ওয়াই অ্যাক্সিসকেও ইন্টারসেপ্ট করে এবং সেটি হচ্ছে এক্স অ্যাক্সিসকে এ একক দূরে ইন্টারসেপ্ট করে এবং বি অ্যাক্সিস এই ওয়াই অ্যাক্সিসকে বি একক দূরে ইন্টারসেপ্ট করে। তাহলে সেই স্ট্রেট লাইনটির সমীকরণ আমাকে বলে দেখাও। তা তুমি কি করবে, এবার সেটি আমরা দেখার চেষ্টা করব। তো এই চিত্রতে ক্লিয়ারলি বুঝতে পারা যাচ্ছে যে একটি স্ট্রেট লাইন একটি কার্টেসিয়ান প্লেনে ড্র করেছি, যেখানে আমাকে এই স্ট্রেট লাইনটি এক্স অ্যাক্সিসকে এ একক দূরে আমাকে কাট করেছে এবং ওয়াই অ্যাক্সিসকে বি একক দূরে কাট করেছে। তার অর্থ আমি যদি আমার জেনারেল কনসেপ্টকে ইউজ করি, তার অর্থ হচ্ছে এই যে পয়েন্টটি তার স্থানাঙ্ক হবে a,0 এবং এই যে উপরে এই পয়েন্টটি এর স্থানাঙ্ক হবে b0,b। তো এখন আমাকে যদি কোনো কোশ্চেন আমাকে কোনো রকমভাবে যদি কোশ্চেন করা থাকে যে দুইটি পয়েন্ট আমাকে বলে দেওয়া থাকতো, আমি বারবার বলছি সর্বপ্রথম যে ফর্মটি শিখেছি সেটি আমাকে বলছে যে
y minus y1 is equal to x2 is equal to y2 minus y1 by x2 minus x1 into x minus x1। এই ফর্মটি আমাকে বলেছে 2 পয়েন্ট ফর্ম। এখন দেখো আমাকে যদি কোশ্চেন এরকমও করে থাকে যে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যেটি এক্স অ্যাক্সিসকে এ একক দূরে এবং ওয়াই অ্যাক্সিসকে বি একক দূরে ইন্টারসেপ্ট করেছে, তাহলে আমরা তার অনুসারে আমরা এই যে পয়েন্টটি আমরা দুটি পয়েন্ট নির্ণয় করতে পারবো স্ট্রেট লাইনের ওপরে, যে পয়েন্টটি একটি হচ্ছে a,0 এবং একটি 0,b, কারণ এই পয়েন্টগুলি যেখানে ইন্টারসেপ্ট করেছে সেই পয়েন্টগুলিও কিন্তু এই স্ট্রেট লাইনের উপর অবস্থিত দুটি পয়েন্ট, তার স্থানাঙ্ক। এবার আমরা সিম্পল এই জায়গাতে আমরা যদি এই একে যদি আমরা x1 y1 বা একে যদি আমরা x2 y2 ধরে নিই, দুটি পয়েন্ট ধরে নিই, তাহলে আমরা ইজিলি যদি এই পয়েন্টগুলি এখানে বসাই তাহলে আমরা যে ফর্মটি পাবো সেটি পাবো হচ্ছে আমরা ইন্টারসেপ্ট ফর্ম বা ছেদিতাংশ আকার। এবার আমরা দেখি আমরা সেটাই করার চেষ্টা করি। y মাইনাস, এবার আমরা কি করব, আমরা সেটাই করার চেষ্টা করব। এবার আমরা এই পয়েন্টকে আমরা x1, y1 ধরে নিচ্ছি আর এটিকে আমরা x2, y2 ধরে নিচ্ছি, আমরা কাজ করছি, ঠিক আছে। তাহলে y1 এখানে 0 বসিয়ে দিলাম ইজ ইকুয়াল টু y2 কি b মাইনাস 0 এবং x2 কি x2 এখানে 0 কিন্তু x1 এখানে a, তাহলে ইন্টু x মাইনাস x1 কি এরকম একটি পজিশনে এলো। আমি লিখতে পারি এর পরের লাইনে y ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি বাই এ ইন্টু এ কেটে গেল, তাহলে বি। এবার আসছে আমরা যদি একটু সুন্দরভাবে সাজিয়ে লিখি বা সবগুলোকে একই দিকে নিয়ে চলে আসি, তারপরে কি এসে যাচ্ছে আমরা সেটা দেখার চেষ্টা করি। y মাইনাসটা এদিকে আসলে প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস বি, আমাকে একই রকমভাবে ওই দিকে রেখে দিলাম। এবার উভয় পক্ষে যদি আমি বি দিয়ে ভাগ করে দিই, উভয় পক্ষে যদি বি দ্বারা আমরা ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি কি y বাই বি ইজ ইকুয়াল টু এক্স বাই প্লাস এক্স বাই এ, কারণ বি দিয়ে ভাগ করলে y এর নিচে বি এলো এবং এর নিচে বি আসার অর্থ হচ্ছে বি কেটে গেল, তাহলে এক্স বাই এ ইজ ইকুয়াল টু 1। তো এটি হচ্ছে এই যে ফর্মটি পেলাম x বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, এই যে ফর্মটি, এই ফর্মটিকে বলা হয় ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম। এখানে কি দেখাচ্ছে যে x এর নিচে যেটি থাকবে সেটি হচ্ছে কোন পয়েন্টে কত একক দূরত্বে সেটি কাট করেছে, ইন্টারসেপ্ট করেছে সেই স্ট্রেট লাইনটি x অ্যাক্সিসকে তাকে নির্দেশ করবে এবং y এর নিচে যেটি থাকবে সেটি y অ্যাক্সিসকে কোন একক দূরে কত একক দূরে ইন্টারসেপ্ট করেছে সেটিকে নির্দেশ করবে। মানে আমি যদি একটি স্ট্রেট লাইনকে এই ফর্মে নিয়ে আনতে পারি তাহলে বলতে পারবো আমরা সেই স্ট্রেট লাইনটি আদেও এক্স অ্যাক্সিসকে কত একক দূরে কাট করেছে এবং ওয়াই অ্যাক্সিসকে কত একক দূরে কাট করেছে। আমরা সর্বপ্রথম যে স্ট্রেট লাইনটির কথা বলেছিলাম যে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6, সেটি যদি আমরা এই ফর্মে রিপ্রেজেন্ট করি, দেখো 6কে যদি উভয় পক্ষে ভাগ করে দিই তাহলে x বাই 3 প্লাস y বাই 2 ইজ ইকুয়াল টু 1 আসবে। এটির অর্থ হচ্ছে এই স্ট্রেট লাইনটি যদি তুমি লেখো চিত্রে অঙ্কন করো, তুমি লক্ষ্য করে দেখবে এই স্ট্রেট লাইনটির কীরকম পাবো যে এই স্ট্রেট লাইনটি এক্স অ্যাক্সিসকে 3,0 এবং ওয়াই অ্যাক্সিসকে 0,2 পয়েন্টে ইন্টারসেপ্ট করেছে। তাহলে আমরা যদি এই স্ট্রেট লাইনটিকে, আমি বেশি কিছু না, আমরা এই স্ট্রেট লাইনটি শুধুমাত্র এর আকারকে একটু রূপদান করলাম, একটু অন্যভাবে লিখলাম, তাতে আমাকে এত কিছু বলে দিতে পারে। বা উল্টোভাবে আমি বলতে পারি যে যদি আমাকে দুটি পয়েন্ট, আমাকে যদি দুটি একক বলে দেয় যে কোনো একটি স্ট্রেট লাইনের বলে দেয় যে আমাকে এক্স অ্যাক্সিসকে এত একক দূরত্বে এবং ওয়াই অ্যাক্সিসকে এত একক দূরত্বে কাট করেছে বা ইন্টারসেক্ট করেছে, তাহলে তার সমীকরণ আমরা এইভাবেও আমরা নির্ণয় করতে পারি। তো আমরা বেসিক ধারণা হচ্ছে এই যে আমরা বিভিন্ন ফর্মগুলি জানার অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আমাদের বেসিক নলেজকে ক্লিয়ার করা, যে এই স্ট্রেট লাইন আমাকে অনেক কিছু বলে, তার তথ্যগুলি আমাকে সামনের জনকে বোঝানোর জন্য এই ফর্মগুলি জানাটা খুব দরকার। এবার আসছে যে যদি কোনো একটি স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয় বা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয়, তাহলে তার সমীকরণ কি অ্যাকচুয়ালি কীরকম হবে। একটি কার্টেসিয়ান প্লেনে একটি স্ট্রেট লাইনকে ড্র করেছি যেটি এক্স অ্যাক্সিসকে কোনো একটি পয়েন্টে কাট করেছে, সেটি আমাকে বলে দেওয়া আছে a,0। এবার আমি যদি একটু আমার যদি বেসিক কনসেপ্টকে কাজে লাগাই, আমরা যখন কোঅর্ডিনেট জিওমেট্রি প্রথম শিখেছি তখন লক্ষ্য করেছি
যে যে ধারণা যদি যেগুলো কাজে লাগায় সেগুলো যদি দেখি তাহলে লক্ষ্য করে দেখব যে এটি যদি ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয়ে থাকে তাহলে আমি এর যে কোনো জায়গাতে আমি যদি কোনো একটি পয়েন্টকে আমি কনসিডার করি, এই স্ট্রেট লাইনের ওপর যে কোনো পজিশনে একটি জায়গা কনসিডার করি, ধরো এই পজিশনে একটি স্ট্রেট লাইন একটি পয়েন্টকে আমি কনসিডার করলাম, তার যে স্থানাঙ্ক সেটি এ কমা কিছু একটা এ কমা 3 বা 4 যা 3 ধরে নিলাম, এ কমা 3, এই পয়েন্টটি এ কমা 2 অথবা এই পয়েন্টটি এ কমা -1 বা -2 ধরে নিলাম। যাই হোক, মানে আমি লক্ষ্য করছি যে ওয়াইয়ের মান তো এর বিভিন্ন পয়েন্টে ওয়াইয়ের মানটি পরিবর্তনশীল, কিন্তু এক্সের মানটি সেটি কিন্তু ফিক্স। তো আমি বলতে পারি এই যে স্ট্রেট লাইনটি, যদি আমি বলতে পারি যে এই স্ট্রেট লাইনটি ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, তার এক্স ফিক্স এক্স সেটি হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ। এই স্ট্রেট লাইনের এক্স ইজ ইকুয়াল টু এ ফিক্স। তাহলে কোনো একটি স্ট্রেট লাইন যদি ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালালি অবস্থান করে এবং সেটি যদি এক্স অরিজিন থেকে এ দূরত্বে প্যারালাল অবস্থান করে, তাহলে আমি বলতে পারি সেই স্ট্রেট লাইনটির সমীকরণ হবে এক্স ইজ ইকুয়াল টু এ। অর্থাৎ আমরা যদি এই স্ট্রেট লাইনটি যদি ওয়াই অ্যাক্সিসের উপরেই অবস্থান করতো তাহলে আমি বলতে পারতাম স্ট্রেট লাইনটি এক্স ইজ ইকুয়াল টু 0। আবার যদি এই স্ট্রেট লাইনটি এরকম হতো, এরকম একটি জায়গায় হতো যেখানে এই দূরত্বটি বা এই দূরত্বটি যদি বি হতো, তাহলে আমি বলতে পারতাম এক্স ইজ ইকুয়াল টু বি হচ্ছে এই স্ট্রেট লাইনটির সমীকরণ। অর্থাৎ ডিপেন্ড করছে যে কত দূরে অরিজিন থেকে কোন দিকে অবস্থান করছে। যদি এদিকে অবস্থান করতো তাহলে আমি এক্স ইজ ইকুয়াল টু, এটি যদি -a হতো তাহলে এক্স ইজ ইকুয়াল টু -a বলতাম। তাহলে আমি দেখলাম যে কোনো একটি স্ট্রেট লাইন যদি সেটি ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালালি অবস্থান করে তাহলে তার সমীকরণ হবে এক্স ইজ ইকুয়াল টু এ। সেই এটি 0 হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সেটি ডিপেন্ড করছে সেটি কোন পজিশনে স্ট্রেট লাইনটি অবস্থান করছে। একই রকমভাবে সেম কনসেপ্টকে ইউজ করে আমরা বলতে পারি যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালালি কোনো স্ট্রেট লাইন অবস্থান করে, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে সেই পয়েন্টের উপর অবস্থিত, সেই স্ট্রেট লাইনের উপর অবস্থিত বিভিন্ন পয়েন্টকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেটি দেখব y ইজ ইকুয়াল টু এ বা y ইজ ইকুয়াল টু সামথিংকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ এই স্ট্রেট লাইনের উপর অবস্থিত যে কোনো পয়েন্ট y ফিক্স থাকবে, x এর পরিবর্তন হবে। অর্থাৎ এই পয়েন্টটি যদি এ 0, a হয়, এই পয়েন্টটিও 0, a হবে, এই পয়েন্টটিও 0, a হবে, 5, a হবে, 6, a হবে, 7, a হবে, মানে x এর পরিবর্তনশীল হবে। এদিকে গেলে x এর মাইনাস হবে, এদিকে গেলে x প্লাস হবে, কিন্তু y এই স্ট্রেট লাইনের উপর অবস্থিত যে কোনো পয়েন্ট y কিন্তু ফিক্স। আবার একই রকমভাবে যদি এই স্ট্রেট লাইনটি নিচের দিকে হতো তাহলে y হয়তো মাইনাস হতো, কিন্তু y এর পয়েন্টটি কিন্তু ফিক্সড। অর্থাৎ y ইজ ইকুয়াল টু -a হতে পারতো, -b হতে পারতো, কিন্তু এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালালি কোনো একটি স্ট্রেট লাইনের সবসময় ইকুয়েশন হবে y ইজ ইকুয়াল টু a। এবং তাহলে যদি কোশ্চেন করো যে এক্স অ্যাক্সিস নিজেও একটি স্ট্রেট লাইন, তো তার সমীকরণ কি হবে? তার সমীকরণ হবে y ইজ ইকুয়াল টু 0, কারণ সেটি y এর সঙ্গে কোনো রকম 0, 0 অবস্থান করছে। অর্থাৎ y এর সঙ্গে দূরত্ব 0 অরিজিন থেকে y এর দিকে কোনোরূপ দূরত্ব অবস্থান করছে না, 0 পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ y ইজ ইকুয়াল টু 0 হবে সেই স্ট্রেট লাইন মানে এক্স অ্যাক্সিসের কিন্তু অ্যাকচুয়ালি সমীকরণ। আর যদি y অ্যাক্সিসের সমীকরণ বের করতে বলো তাহলে x ইজ ইকুয়াল টু 0। তো আমরা এই ভিডিও থেকে আমরা কী জিনিস জানলাম? এই ভিডিও থেকে আমরা জানলাম যে স্ট্রেট লাইনের বিভিন্ন আকার, শুধুমাত্র আকারগুলি জানিনি, তার সঙ্গে সঙ্গে আমরা জেনেছি যে এই আকারগুলি কীভাবে আমরা ইউজ করতে পারি। আমরা এই আকারগুলো জানার প্রয়োজন কি, আমাদের কোন জায়গায় এই আকারগুলো আমরা ইউজ করতে পারি বা প্রয়োজনে আমরা ইউজ করে লাগাতে পারি। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং কমেন্টস করো। যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেটিও লেখো, চেষ্টা করবো সেগুলো শুধরে নেওয়ার। আর যদি বুঝতে না পারো সেটিও লেখো, চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেটি আরও সুন্দরভাবে সেটি বোঝাবার, কারণ তোমাদের জন্য ভিডিও বানানো, তোমাদের জন্যই সব কিছু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।